ওয়েলকাম টু ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ক্লাস দেখছো, তোমাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমাদের আগামী জিএসএসসি পরীক্ষা হবে এবং ক্লাস নবম দশম শ্রেণীতে যারা রয়েছে তারা আগে থেকেই প্রিপেয়ার্ড হও যে পরীক্ষা কিন্তু খুব হার্ড হবে। আগে সেই দিনের পরীক্ষার মতো পরীক্ষা হচ্ছে না। তো তোমাদেরকে অবশ্যই অঙ্কগুলো, অর্থাৎ বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, যাই আছে না কেন, স্ট্যাটিস্টিক্স যেটা পরিসংখ্যান, এগুলো তোমাদেরকে শিখেই তারপরে হলে যেতে হবে। আর সেই দিন এখন আর নাই যে কামিং অ্যান্ড গোয়িং, রেজাল্ট ইজ নাথিং। ঠিক আছে? সো তোমাদেরকে কি বুদ্ধিমত্তার সাথে শিখে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। চোখ ঘোরানো তো দূরের কথা, তোমরা নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর কথা এবার এবছর শুনেছ যে নাক পর্যন্ত ঘোরাতে পারবে না। চোখ তো ঘোরা দূরের কথা, নাকটা পর্যন্ত, অর্থাৎ নাক ঘোরাতে পারবে না, চোখ ঘোরানো তো দূরের কথা। ঠিক আছে? তো যাই হোক, আশা করব এখন থেকেই তোমরা যথেষ্ট প্রিপেয়ার্ড হবা পরীক্ষার জন্য, যে যাতে করে অঙ্কগুলো পারো। আমরা গত ক্লাসে সম্ভবত 9.1-এর 18 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা করতে যাচ্ছি 19 নাম্বার। তো আমি যেভাবে করার চেষ্টা করছি যে তোমরা যেন যাতে করে বুঝতে পারো এবং অঙ্কগুলো বুঝে বুঝে করতে পারো, সবার জন্য। ঠিক আছে? শুধু ভালো স্টুডেন্ট যে তাদের জন্য তা নয়, তোমাদের প্রত্যেকের জন্যই এই অঙ্কগুলো আমার করা। ঠিক আছে? তো আশা করবো তোমরা অবশ্যই শিখে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা এগুলো ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে? তো শুরু করি। দেখো যে 19 নাম্বার কি বলছে। লেফট সাইড রুট ওভার, দেখো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ, এরকম আছে। এটা থেকে আমাদেরকে তৈরি করতে হবে এই জিনিসটা। এখন দেখো আমরা যদি এটা আমরা কিভাবে লিখতে পারি সেই জন্য এই আলোচনা। যেমন মনে করো এটাকে আমি এইভাবে লিখলাম, 1 মাইনাস সাইন এ রুট ওভার দিয়েছি উপরে, এখানে 1 প্লাস সাইন এ। কিভাবে এটা হলো, একটা প্রশ্ন তোমার মনে জাগতেই পারে। দেখো যদি এরকম থাকে, এরকম, এর মানে দেখো নিচ থেকে উপর পর্যন্ত রুট ওভার, এর মানে রুট এর জন্য আলাদা এবং রুট বি এর জন্য আলাদা। এইভাবে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। সো আমরা এইভাবে লিখতে পারি। আমরা বুঝলাম এতটুকু। আচ্ছা, এরপরে দেখো এর পরের লাইনটা কিরকম হতে পারে। রুট ওভার 1 মাইনাস সাইনে দিলাম, এখানেও রুট ওভার 1 প্লাস সাইনে দিলাম। কোনোই পরিবর্তন করি নাই, তাই না? হ্যাঁ, আমরা এবার পরিবর্তন করব। দেখো এখানে রুট ওভার 1 প্লাস সাইন, এরকম অঙ্ক তোমরা করেছো। আবার আরেকটা লিখি, রুট ওভার, এটার বিপরীত চিহ্ন মনে রাখলেই চলবে, 1 মাইনাস সাইন এ। ঠিক আছে? এই যে একটা ব্র্যাকেট দিলাম। তো উপরেও দিই নিউমিনেটর এবং ডিনোমিনেটর, 1 মাইনাস সাইন এ। অর্থাৎ কি করলাম, নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাইং বাই রুট ওভার 1 মাইনাস সাইন এ, ব্যাস হয়ে গেল। অর্থাৎ বাংলায় আমরা লিখব লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। ইংরেজিতে এই লেখাটা আমরা লিখব নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাইং বাই 1 রুট ওভার 1 মাইনাস সাইন এ। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছ। দিলাম একটা দাগ। এখন দেখো এখানে রুট ওভার 1 মাইনাস সাইন এ, একই জিনিস না? হ্যাঁ, তাহলে কি দুইবার মাল্টিপ্লাই করলাম, যেমন এ রুট ওভার ইন্টু এ রুট ওভার সমান আমরা লিখতে পারি না রুট ওভার এ হোল স্কোয়ার। হ্যাঁ, এটাও তাহলে তাই লিখতে পারি, হয়ে গেল। ঠিক আছে? এখন দেখো এই দুইটার উপরেই রুট ওভার আছে, তাহলে রুট ওভারটা আমরা একসাথে দিয়ে দিই, একসাথে 1 প্লাস সাইন এ ইন্টু
ওয়ান মাইনাস সাইন এ, কারণ গুণ আছে। যেমন মনে করো এমন আছে, যেমন মনে করো এ প্লাস বি এরকম আছে রুট ওভার ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা একসাথে লিখতে পারি না রুট ওভার দিয়ে? ঠিক আছে, যেমন এটাকেই তুমি এইভাবে লিখতে পারো, এখান থেকেই বুঝো। যেমন এরকম আছে, এই যে আমরা একবারে লিখেছি, দেখছো একবারে লিখছি না, এই যে এ দিয়ে তারপরে যে উপরে স্কোয়ার দিয়েছি, ঠিক আছে, জাস্ট এরকম আর কি। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে রুট আর স্কোয়ার কি আমরা রিমুভ করি, ঠিক আছে, অর্থাৎ কেটে দিই। তাহলে থাকে কি ওয়ান মাইনাস সাইন এ। আর এখানে কি দেখো তো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। We can apply কি formula. This formula is কি a plus b into a minus b equal a square minus b square. এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। কেন এইভাবে করছি আমরা সম্পূর্ণটাই বোঝার চেষ্টা করছি, যাতে করে আমরা কোনো লাইনই বাদ দিচ্ছি না, ঠিক আছে। এখন দেখো তো দেখি এখানে আমরা কি পাচ্ছি, এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, তাহলে উপরে ইট উইল বি নট চেঞ্জ ওয়ান মাইনাস সাইন এ লিখলাম। এখন এই ওয়ানের উপর স্কোয়ার, তার মানে কি ওয়ান, রুট ওভারটাকে দিয়ে নিই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এখন একটু পরিচিত মনে হচ্ছে তাই না, দেখো ওয়ান মাইনাস সাইন এ। এখন তোমরা দেখো তো এরকম সূত্র পড়েছো কিনা, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল ওয়ান। আমরা এটা এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, কজ স্কোয়ারটা রাখলাম এই পাশে, সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। ওয়ান রুট ওভারটা দিই, হ্যাঁ রুট ওভার দিলাম, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল কজ স্কোয়ার। ক্লিয়ার? অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো ইট উইল বি নট চেঞ্জ ওয়ান মাইনাস সাইন এ। এখন দেখো এই রুট এবং স্কোয়ার কি উইল রিমুভ রুট অ্যান্ড স্কোয়ার, কাটা যায়, তাহলে থাকে কি only you get from here this line cos a. Okay, so we can write 1 by cos a. আমরা আলাদা আলাদাভাবে লসাগু করলে তো এটাই, 1 এর নিচেও cos a আছে, মাইনাস এই মাইনাসটা দিলাম, আর সাইন এর নিচেও cos a আছে। দেখো সেও যদি আমরা if we LCM then must be কি we get this value cos a, তুমি যদি এলসিএম করো 1 মাইনাস cos a পাবা, 1 মাইনাস সাইন এ পাবা। তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি 1 বাই cos a sec a মাইনাস সাইন এ বাই cos a, আমরা সবাই জানি 10। আশা করি আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে। সো আমরা লিখি রাইট সাইড, সো উই ক্যান রাইট রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস 10। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে লেখো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড গ্রুপড, হ্যাঁ ওটা লিখলেও হবে, কিন্তু আমাদের কোশ্চেনে যা বলে আমাদের তাই লেখা উচিত। আমরা লেফট সাইড এবং রাইট সাইড দেখাইছি, কিন্তু লাস্টের লাইন এটা যদি আমরা লিখে দিই ভালো, ঠিক আছে, ভালো তো শেষ নেই তাই না। আচ্ছা এরপর দেখো নেক্সট নাম্বার 20। Number 20 is saying that this is same 20, 19 এবং 20। root over sec a plus 1 divided sec a minus 1 equal
cot A প্লাস cosec A, এই হচ্ছে আমাদের কোষে। ওকে, সো আমরা এখানে লিখি লেফট সাইড রুট ওভার sec A প্লাস 1 sec A মাইনাস 1। একইভাবে আমরা দেখো আগেরটা যেভাবে করেছিলাম আমরা আলাদা করি sec A প্লাস 1 root over sec A minus 1. Now we can write root over sec A plus 1 লিখলাম, আবার root over sec A minus root over, it will be north and south. ওকে, একটা ব্র্যাকেট দিলাম। এখন এইটার বিপরীত চিহ্ন কি, এখানে মাইনাস আছে এখানে প্লাস, ঠিক আছে, রুট ওভার sec A প্লাস 1, এখানে মাইনাস সেজন্য এখানে প্লাস, এটা মনে রাখলেই হবে। তাহলে নিচে উপরে এটাই দিতে হবে রুট ওভার sec A প্লাস 1। আমরা এখন লিখি নিউমেরেটর এন্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাইং বাই রুট ওভার sec A প্লাস 1। ওকে, আর বাংলায় লিখব লগ ও হরকে রুট ওভার sec A প্লাস 1 দ্বারা গুণ করি। ক্লিয়ার? অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তাহলে এটাকে আমরা সে আগের মতো sec A প্লাস 1 দুইবার না, তাহলে আমরা হোল স্কোয়ার দিয়ে দিই। এখন এটাকে আমরা একটু সাজুগুজু করে লিখি, ইন্টু আকারে আছে যেহেতু, রুট ওভার একবারে দিলাম কারণ দুইটার উপরেই রুট ওভার আছে, sec A মাইনাস 1 প্লাসটা আগে লিখি যাতে আমাদের বুঝতে অসুবিধা হয়, সূত্রের সাথে মিলে যায়। আমরা একটু অমিল হলেই কি একবারে উলট পালট হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো এখানে root and square will be removed, so sec A plus 1, right? sec A plus 1, A plus B into A minus B, root ওভারটা দিয়ে নেই, sec square A minus 1 square। sec A প্লাস 1, রাইট? আচ্ছা এবার দেখো এখানে sec স্কোয়ার A minus 1, 1 এর উপর স্কোয়ার, দ্যাটস মিন 1। ওকে, সো উই ক্যান রাইট sec A প্লাস 1 দিলাম এটা। এখন sec স্কোয়ার A মাইনাস tan স্কোয়ার A ইকুয়াল 1, এখান থেকে আমরা উই ক্যান রাইট দিস ওয়ে sec স্কোয়ার A, এই 1টাকে আমরা ট্রান্সপোজিশন করলাম, মাইনাস 1 আর এটা ওই পাশে গেল প্লাস tan স্কোয়ার A হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কোয়ার A। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখন একটু আমরা পরিবর্তন আনার চেষ্টা করি। sec এর সমান লিখতে পারি 1 বাই cos A, তারপরে প্লাস দিয়ে দিলাম প্লাস, এখানে 1 1 দিলাম। এখন রুট আর স্কোয়ার উইল বি রিমুভ, তাহলে আমরা অনলি উই গেট tan A। দেখো এখানে আমরা এলসিএম করি, এটা নিচে 1 আছে, এই 1 এর নিচে মনে করো 1 আছে, তাহলে cos A 1 প্লাস cos A দিয়ে ভাগ করলে 1, আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1 দিয়ে এটাকে গুণ করো cos A। এখন এটাকে কি লেখা যায়, tan A সমান আমরা জানি sin A বাই cos A। যদিও প্র্যাকটিসের জন্য আমরা বিশেষ করে ক্লাস 9-এ যাওয়ার পরও পাশের সাইড নোটগুলো লিখে লিখে প্র্যাকটিস করলে আর মুখস্থ করার প্রয়োজন হবে না, sin A বাই cos A। যারা দেখে দেখে করো এবং বুঝে বুঝে লেখো তাদের জন্য সবসময় লিখে যাও, দেখবে অটোমেটিকলি তোমার আর ভুলার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে?
অর্থাৎ তুমি দেখার চাইতে যদি লেখো একবারে হৃদয়ে লেখা হয়ে যায়, আর সেটা বলে না। ঠিক আছে, খোদাই করে লেখা হয়ে যায় হৃদয়ে। ঠিক আছে, চেষ্টা করো, দেখো একটা জিনিস লেখো আর পড়ো, দেখবে যে লেখা জিনিসটা মনে থাকে বেশি। সাইনে বাই কচে। এরপরে আমরা এই পাশে চলে আসি। এখান থেকে আমরা এখানে আসলাম। উপরে নিউমিনেটর আছে 1 প্লাস কচে ডিভাইডেড কচে। এখন আমরা সেই সরল অঙ্কের মতো উল্টে দিব, পড়ে যাবে কচে, নিচে আসবে সাইনে। খুব সহজ। এখন দেখো এই কচে আর কচে তোমরা কাটবে না, আমি সবসময় একই কথা বলি, 1 প্লাস কচে ডিভাইডেড সাইন, তাই না? এখন আমরা আলাদা আলাদা করি যাতে লসাগু করলে এই জিনিসটাই আসে। 1/1 এর নিচেও সাইনে আছে, তারপরে একটা প্লাস আছে, এই প্লাসটা দিলাম, এরপরে এখানে কচে, এইটার নিচেও সাইনে, অর্থাৎ সাইনেটা দুইটার নিচে আছে, 1 এর নিচেও আছে, এই প্লাসটা এখানে দিচ্ছি। তাহলে 1/সাইনে সমান হচ্ছে ক সেকে, এটা তোমরা জানো, প্লাস কচে বাই সাইনে কটে, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের প্রমাণের সাথে এটা মিলে গেছে। তাহলে কটেটা আগে লিখি, প্লাস কসেকেটা আমরা পরে লিখি, প্রমাণ অনুযায়ী লিখলাম, ইকুয়াল রাইট সাইড। সো আমরা লিখতে পারি √1 সেকে প্লাস 1 সেকে, নিচ পর্যন্ত কিন্তু √1 - 1 ইকুয়াল কটে প্লাস কসেকে। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপর নেক্সট নাম্বার আমরা করার চেষ্টা করি 21। এই এখানে দেখো খুব সহজ। Number 21 question is saying that, dear students, follow you attentively. Must you will have to understand this question. If cos A plus sin A equal √2 cos A, prove that cos A minus sin A equal √2 sin A. এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্কটা বিভিন্নভাবে আমরা করতে পারি, আমরা সহজভাবেই করি। দেখো এখানে প্রশ্ন তো তুলতে হয় না, প্রশ্ন তুললে তোমাদের জন্য ভালো হয়। দেখো প্রশ্ন নাই তুলি, একটু বড় হয়ে যায় প্রশ্ন তুললে। দেখো আমি শুরুতেই লিখি, গিভেন দ্যাট, বা দেয়া আছে, cos A, এটা প্রশ্নে, অর্থাৎ প্রশ্নটা বলছে ইফ cos A প্লাস sin A, যদি cos A প্লাস sin A ইকুয়াল √cos A হয়, তবে প্রমাণ করো যে cos A মাইনাস sin A ইকুয়াল √2 sin A। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখছি, দেয়া আছে, কি দেয়া আছে, cos A প্লাস sin A ইকুয়াল √2 cos A। ঠিক আছে, এটা আমাদের দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিভাবে আমরা আমাদের প্রমাণে, কাঙ্ক্ষিত প্রমাণে যেতে পারি। আমরা সমীকরণ ধরেও করতে পারি অথবা সমীকরণ ছাড়াও করতে পারি। ঠিক আছে, তো আমরা সমীকরণ ধরার আমার কোনো ইচ্ছে নেই, আমরা আরেকদিন না হয় সমীকরণ ধরে করব। আমি তো বলছি যে একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়। ঠিক আছে, আমরা আরেকদিন অন্যভাবে করব, আজকে খুব সহজভাবে করার চেষ্টা করি। দেখো এই যে সাইনে, এটাকে আমি এ পাশে রেখে দিলাম, সাইনে ইকুয়াল √2 cos A। এখন এটা বাম পাশে আছে সমান চিহ্নে, দেখো এখন এটা ডান পাশে চলে গেল। তাহলে বাইরে তুমি যাও ডান পাশে, সমস্যা নেই, কিন্তু এখানে তুমি প্লাস ছিলে, এখন তুমি মাইনাস হয়ে গেছো। ঠিক আছে, এইভাবে মনে রাখলে চলবে। আরও অনেক বিস্তারিত আলোচনা আছে, আসলে এরকম না, বিষয়গুলো অন্যরকম, কিন্তু মনে রাখার সবচেয়ে সহজ উপায় আর কি।
সেই জন্য এইভাবে বলি। আসলে তো উভয় পক্ষে মাইনাস উভয় পক্ষে কচে বিয়োগ করি। হুম, আমরা এটা বললে অনেক বড় হয়ে যায়, দরকার নাই। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখানে কচে আছে, এখানেও কচে আছে, তাহলে আমরা কচেটা কিন্তু কমন নিতে পারি, তাই না? আমরা কচে কি করতে পারি, আমরা কমন নিতে পারি। তাহলে কচে যদি আমরা কমন নিই, তাহলে কি করতে পারি আমরা, আমরা ইচ্ছে করলে এই কচটা এই পাশেও আনতে পারতাম। আচ্ছা যাই হোক, আনি নাই যেহেতু, √2 লিখলাম, √2 মাইনাস 1, তারপরে এইভাবে লিখলাম কচে। আসলে কি এখানে বুঝতে একটু অসুবিধা হইতেছে, তাই না? হ্যাঁ, আমিও মনে মনে ধারণা করতেছি একটু সমস্যা হচ্ছে। কিভাবে এটা হলো √2 মাইনাস কসে? আসলে কি দেখো, এইরকম করতে করতে তোমরা অভ্যস্ত, কচে মাইনাস কসে, জিনিসটা এইরকম, তাই না? √2 দেখো কচে 1 ইন্টু কচে, অর্থাৎ 1 দিয়ে যদি তুমি কচেকে গুণ করো কচেই হয়, তাই না? তাহলে এখন তুমি এরকম করো, তাই না? যে আমি কচেটা কমন নিব, এরকম না, কচ এ, কচে যদি আমি কমন নিই, এখানেও কচে কমন গেল, থাকে কি √2, তারপরে মাইনাস কচে কমন নিয়েছে 1। আসলে দেখো এরকম হয়, তাই না? এরকম হওয়ার কথা না? না বন্ধুরা, সংখ্যা সবসময় আগে লিখতে হয়, অর্থাৎ কফিসিয়েন্ট যেটা, সেটা আগে লিখতে হয়, ঠিক আছে? যেমন তুমি লিখবা 2x, এখন তুমি যদি লিখে রাখো x2, বুঝলো? কেমন জানি দেখা যায় না? হইছে, ঠিক আছে, কিন্তু কেমন জানি মনে হয়, তাই না? সেই জন্যই আমরা এই √2 মাইনাস 1, এই √2 মাইনাস 1, যে কচে কমন নিয়েছি, কমনটা এখানে লিখছি। এখানে যদি কচে কমন নেই, তাহলে এখানে √2 থাকে, √2, আর এখানে 1 আছে সাথে, 1 মাইনাস 1, আর এই যে কচে। আশা করি এখন অবশ্যই বুঝতে পেরেছ যে এই লাইনটার সঠিক ব্যাখ্যাটা কি। এখন আমরা দেখো এখানে কি করতে পারি, যেহেতু আমাদের প্রশ্নে কচের কথা বলছে, তাই না? কচে এই পাশে থাকতে হবে। আচ্ছা, ওটা আমরা পরে আসি। এখন দেখো তো, সাইনে লিখলাম, সাইনে লিখলাম কিন্তু সাইন, তাই না? সাইনে আমরা কমপ্লিট করেছি, যে সাইনে লিখলাম। এখন ঘটনা হচ্ছে যে এখানে আমরা √2 মাইনাস 1 লিখলাম। এভাবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তো সমস্যা, তাই না? আমরা কাজ করি, না অসুবিধা নেই, করি, এভাবেই বুঝবে আশা করি। আচ্ছা, আরেকটু সহজ করে দিই, এই সমালোচনাটা এখানে দিলাম, এটা কি, এটা মাইনাস 1, √2 মাইনাস 1, √2 প্লাস 1 দিলাম, ঠিক আছে? √2 মাইনাস 1, √2 প্লাস 1, তারপরে লিখলাম কস। কি, এটা কি করে সম্ভব? আর এ পাশে লিখলাম সাইন। এখন ঘটনাটা কি দাঁড়িয়েছে দেখো তো দেখি। আমরা এখানে মাইনাস আছে, এই জন্য √2 প্লাস 1, √2 প্লাস 1 যদি আমরা ডান পাশে দিই, তাহলে বাম পাশে কি করছে, তাহলে আমরা বাম পাশে দিলাম √2 প্লাস 1। কি করলাম আমরা দেখো, √2 প্লাস 1, √2 প্লাস 1 উভয় পক্ষেই গুণ করেছি, তাই না? তাহলে আমরা কি লিখবো, বোথ সাইড মাল্টিপ্লাইং বাই √2 প্লাস 1, অর্থাৎ উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করি। আমরা ইংরেজিতে লিখব বোথ সাইড মাল্টিপ্লাইং বাই √2 প্লাস 1। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা গুণ করি, কারণ দু পাশে আমরা দিয়েছি, দেখো এই যে √2 প্লাস 1। আচ্ছা, এটা আগে দিই, এটা আগে দিলে আমাদের জন্য সুবিধা, এখানে মাইনাসটা দিই, দেখো এই যে √2 প্লাস 1, √2 প্লাস 1 উভয় পাশে আমরা সংযুক্ত করেছি, ঠিক আছে? কি করে গুণ করি, এখন তুমি গুণ করো √2 সাইনের সাথে গুণ, প্লাস 1 দিয়ে সাইনকে গুণ করলে সাইন এই হবে। এখন দেখো তো, a প্লাস বি, এটাকে ধরো a, √2 কে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হয়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস। কি মজা না? এরপরে আমরা √2 সাইনে প্লাস সাইনে
it will be not sense. Root and square will be removed. Minus 1. 1 will be square minus 1. cos এখানে আমরা পরিবর্তন আনলাম √2 sin a প্লাস sin a ইকুয়াল 2 minus 1 মানে কি 1 1 লিখলেও হয় না লিখলেও হয় গুণের ক্ষেত্রে, তাই না? cos a 1 দিয়ে গুণ করলে cos a কে 1 দিয়ে গুণ করলে আচ্ছা লিখিয়ে দিলাম 1 তাকে 1 ইন্টু cos a, ঠিক আছে? এখন আমরা প্রমাণ করার চেষ্টা করি যে √2 sin a আছে কিনা। হ্যাঁ, তাহলে √2 sin a ইকুয়াল এই দেখো 1 দিয়ে এটাকে গুণ করলে cos a হয় cos a, আর এইটাকে আমরা ট্রান্সপোজিশন করব। sin a will be transposition from left side to right side, ঠিক আছে? মাইনাস সাইন। দেখো তোমার প্রমাণের সাথে সম্ভবত মিলে গেছে। হ্যাঁ, কিন্তু একটু ঘোরায় লিখতে হবে আর কি। আমরা এই সেটটা আগে লিখি। ওই যে আগেই বলছিলাম করিম সমান রহিম, রহিম সমান করিম, একই কথা না? ঠিক তাই, cos a মাইনাস সাইন a ইকুয়াল √2 sin a, এটাই প্রুফ। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় সাধারণত এসে থাকে, ঠিক আছে? তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় শেষ, আজকে ক্লাস এখানে রাখতে হচ্ছে। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং ভালো মতো বুঝে করার চেষ্টা করবে, সবসময় আমি কথাটি বলে থাকি। তো আজকের মতো এখানেই রাখছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস অফ অল।